ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন আদৌ ডিএ মিলবে কিনা, এই নিয়ে কিন্তু সকলেই চিন্তিত আছেন। তারই মাঝে মাননীয় মুখ্যমন্ত্রী বেতন নিয়ে বড় আপডেট দিলেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, বেতনের আগেই কিন্তু স্যালারি অ্যাকাউন্টে ঢুকছে কিন্তু বাড়তি টাকা। কত টাকা ঢুকতে চলেছে চলুন দেখে নেওয়া যাক। কয়েকদিন আগেই ঘোষণা করা হয়েছিল, সেই নির্দেশ দ্রুত কার্যকর হলো। মে মাসের বদলে এপ্রিল থেকেই কিন্তু বর্ধিত হারে ডিএ পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। সূত্রের খবর, জুন মাসে বেতনের আগেই এই টাকা কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে পৃথকভাবেই কিন্তু পাঠানো হচ্ছে। গত বুধবার থেকে কিন্তু এই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে। এরই পাশাপাশি কি বলা হয়েছে, এর পাশাপাশি চলতি বছরে রাজ্য বাজেটে কিন্তু সরকারি কর্মচারীদের জন্য ডিএ ঘোষণা করা হয়েছিল এবং 1 মার্চ সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে কিন্তু নবান্ন। অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন 4% মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হচ্ছে। আগামী মে মাস থেকেই কিন্তু বর্ধিত হারে বেতন পাবেন সরকারি কর্মচারীরা। 11 জুন এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে মে 9 এপ্রিল থেকেই বর্ধিত হারে ডিএ দেওয়া হবে। ডিএর দাবিতে কিন্তু অনেক দিন ধরেই কিন্তু আন্দোলন চালাচ্ছিলেন রাজ্যের সরকারি কর্মচারীরা। বিষয়টি আদালতে গড়ালেও কিন্তু অবশেষে 2023 ডিসেম্বরে ডিএ বৃদ্ধির ডিএ বৃদ্ধির কথা কিন্তু ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য বাজেটে তা উল্লেখ করা হয়। এই 4% ডিএ বৃদ্ধির ফলে কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীরা বর্তমানে মোট মহার্ঘ ভাতা পাচ্ছেন কিন্তু 14%। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর ফারাক অনেকটাই কিন্তু বেশি। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে কিন্তু ডিএ বাধ্যতামূলক, অন্যদিকে রাজ্য সরকারের ক্ষেত্রে তা ঐচ্ছিক। রাজ্য সরকার চাইলে ডিএ দিতে পারে আর নাও দিতে পারে, আইনি কোনো সমস্যা হবে না বলে কিন্তু দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের সূত্রের খবর, রাজ্য সরকারি কর্মচারীদের 4% ডিএ বৃদ্ধির ফলে কিন্তু সরকারের 2400 কোটি টাকা খরচ হচ্ছে এবং বর্ধিত ডিএর ফলে কিন্তু উপকৃত হচ্ছেন কিন্তু রাজ্যের 14 লক্ষ সরকারি কর্মচারী। এইদিকে এপ্রিল থেকে বর্ধিত ডিএ কার্যকর হওয়ায় কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে খুশির হাওয়া। তৃণমূল সরকারি কর্মচারী ফেডারেশন এপ্রিল থেকে নবান্নে এই ডিএ বৃদ্ধি বিজ্ঞপ্তি স্বাগত জানিয়েছে এবং সরকারি কর্মচারী, সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী এবং স্বশাসিত সংস্থা এবং সরকার অধীনস্থ পঞ্চায়েত ও পঞ্চায়েত কর্মী, পুর নিগম, পুরসভা, স্থানীয় বোর্ড এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও তাদের পরিবারের পেনশন প্রাপকেরা কিন্তু এই সুবিধা পাবেন বলে কিন্তু বলা হয়েছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।